এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় এখনো পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি। রপ্তানি পণ্য ও বাজারে বৈচিত্র্য আনার পাশাপাশি বাংলাদেশকে বাড়াতে হবে প্রতিযোগিতার সক্ষমতা। রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক আলোচনায় এসব কথা বলেন বক্তারা। সেখানে পরিকল্পনা মন্ত্রী দাবি করেন সরকার উন্নয়নের সঠিক পথে আছে। স্বাধীনতার ৫.৫ দশক পর উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ। অর্থনীতির আকার ও জনসংখ্যার দিক থেকে গ্রাজুয়েশন করতে যাওয়া ৬ দেশের মধ্যে বাংলাদেশ অনেক বড়। তাই উত্তরণকে টেকসই করতে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা ও নিজেদের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে বিভিন্ন ফোরামে। কেননা তখন হারাতে হবে অনুন্নত দেশ হিসেবে পাওয়া বিদেশি নানা সুবিধা। প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হলে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, রপ্তানি পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার বিকল্প নেই। উচ্চ পদে কাজ করা বিদেশিরা এদেশ থেকে প্রতি বছর ৫ থেকে ৬০০ কোটি ডলার নিয়ে যায়। উন্নয়নশীল দেশের উপযোগী করেই সামগ্রিক অবকাঠামো তৈরি করতে হবে। এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি এখনো কাগজে কলমে সীমাবদ্ধ। আমাদের আমলাতন্ত্রের মান খুব নিচে নেমে গেছে। চ্যালেঞ্জ মোকাবিলায় যুবশক্তির সঠিক ব্যবহার, রাজনৈতিক স্থিতিশীলতা, দক্ষতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে শিক্ষার মান উন্নয়ন করতে হবে। দক্ষতার ঘাটতি, স্বাস্থ্য ও অন্যান্য খাতে অনিয়ম সহ অভ্যন্তরীণ চ্যালেঞ্জই বেশি বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধি। তার মতে নীতি সংস্কারের পাশাপাশি মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে শুল্ক হার কমিয়ে যৌক্তিক করতে হবে। আমি মনে করি এখন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করার সময় এসেছে। উচ্চ প্রবৃদ্ধি অর্জনের সুফল যাতে দেশের সব নাগরিকের কাছে পৌঁছায় সেদিকে গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার সামগ্রিকভাবে অর্থনীতিকে টেনে উপরে তুলতে চেষ্টা করছে, যাতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরও জীবনমানে উন্নতি হয়। উন্নয়নের সাথে কিছু দুর্নীতি অনিয়ম হবে, যা আমরা অস্বীকার করি না। আইনের মাধ্যমেই তা মোকাবিলা করা হবে। এলডিসি নিয়ে জাতীয় সংলাপে দেশের শক্তিশালী গণতন্ত্র ও সুশাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি